আটাপাড়া সাধারণ পাঠাগার। শুভ দুপুর প্রত্যেককেই। আমাদের স্মৃতি আটাপাড়া পরিষেবা চত্বর, উন্নয়ন সমিতি চত্বর এবং 24-এর প্লট, যেটা 30A বাসস্ট্যান্ড থেকে সোজা নপাড়া রেল স্টেশন, জালঘর, পুরো রাস্তা জলে জল। এটা 30A বাসস্ট্যান্ড যাচ্ছে, আর এদিকে জালঘর দেখতে পাচ্ছেন আপনারা, অটো ডুবে গেছে। তো আমি সুজিত পাল, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আজকের এই আটাপাড়া হরিসভা এরিয়ায় 24-এর প্লট, 24/2/95 মণ্ডলপাড়া এরিয়া, যেটা কলকাতা 90 এবং 50, কলকাতা 50 এবং কলকাতা 90 এই সংযোগস্থল। এই 24-এর প্লট একটু বৃষ্টির জল হলেই জলের পরিপূর্ণ, হাঁটু সমান কাছাকাছি বা হাঁটুর নিচে কোনো জায়গায় জল প্রতিনিয়ত থাকছে। গত দুদিন আগেও এর থেকেও বেশি বৃষ্টির জন্য জলটা আরও বেশি হয়েছিল, আজকে একটু কম। তো এই প্রতিকূল পরিস্থিতি আমরা কাটিয়ে আমাদের গন্তব্যস্থল বা কর্মস্থল বা বাড়ির দিকে রওনা হয় এইভাবে জল পারাপার হয়ে। তো এই হচ্ছে আজকের এই দুর্যম পরিস্থিতি। আজকের এই 11ই জুন, শুভ দুপুরে যে পরিমাণভাবে বৃষ্টি হয়েছে, এই 24-এর প্লটে প্রতিনিয়ত জল জমতেই থাকছে। এবং এই 24-এর প্লটের নিচ দিয়ে যে সাবওয়ে আছে, সেই সাবওয়ে এত পরিমাণভাবে জাম হয়ে যাচ্ছে, সে হাইড্রেন ওপর দিয়েও পর্যন্ত জল বয়ে যাচ্ছে। টোটাল স্মৃতি এলাকার বলতে গেলেই এই জলটা এই 24-এর প্লটের উপর দিয়েই পার হতে হয়। অতএব আমরা সাধারণ মধ্যবিত্ত জায়গা থেকে বিলং করি। এই দুর্দশা আমাদের কবে কাটবে আমরা নিজেও জানি না। তো যাই হোক, এই পরিস্থিতি আমাদেরকে প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হচ্ছে। এবং এই নোংরা ড্রেনের কর্দমাক্ত জল, মাটি, কালো জল, যেটা ড্রেনের জল পারাপার হয়ে আমরা যাতায়াত করি। তো যাই হোক, এই পরিস্থিতিকে আমরা কাটিয়ে একদিন না একদিন উঠবই, সেই অপেক্ষায় রয়েছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমরা এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা বদ্ধপরিকর এবং প্রশাসন ব্যবস্থা থেকে যদি একটু যদি একটু স্টেপ নেয়, তাহলে আমরা এই অঞ্চলের বাসিন্দা হয়তো একটু উপকারে পেতে পারি। অতএব সেই জায়গা থেকে বলতেই হয়, তো আসুন হাতে হাত কাঁধে কাঁধ রেখে এই উদ্যোগকে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাই, যাতে যতই বৃষ্টি আসুক, বর্ষা আসুক, যাতে জল না জমে, তার জন্য আমাদের মেন্টালি প্রিপারেশান অবশ্যই স্টেপ বাই স্টেপ নেওয়া অবশ্যই প্রয়োজনীয়। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট ভিডিও, এই 24-এর প্লটকে জলে জলমগ্ন করে আমরা পারাপার হতে হয় প্রতিনিয়ত। এই হচ্ছে তার পরিস্থিতি। দুর্গম রাস্তা, জলপারাপার ব্যবস্থা হয়তো কাটিয়ে উঠবো একদিন না একদিন। ধন্যবাদ সকলকে।